সারা জীবন আমি কিউবার ব্যাপারে শুনে আসছি, এবার কোনো না কোনোভাবে আমি কিউবা নিয়েই নেব। হোয়াইট হাউস থেকে এই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কার্যত তেল অবরোধের কারণে সৃষ্ট মারাত্মক জ্বালানি সংকটের মধ্যে কিউবার শক্তি বিপর্যয় ট্রাম্পের পক্ষে কাজ করবে বলে মনে করেন তিনি। কিউবাকে দুর্বল দেশ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে কিউবাতে তেল রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। তার ফলে সে দেশের বৈদ্যুতিক গ্রিড সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে ভুগছে কিউবা। এরই মধ্যে প্রায় অন্ধকারে ডুবে রয়েছে ৯৬ লাখ নাগরিকের এই দেশ। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭ দশক ধরে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসা কিউবার কমিউনিস্ট সরকার বর্তমানে ট্রাম্প প্রশাসনের কঠোর চাপের মুখে রয়েছে। আর এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কোনো না কোনোভাবে আমরা কিউবা নিয়ে নেব। আমরা কিউবাকে স্বাধীন করতে পারি, অধিগ্রহণ করতে পারি বা যা খুশি করতে পারি। আপনি সত্যিটা জানতে চান? ওরা এখন খুব দুর্বল রাষ্ট্র, বলেন ডোনাল্ড ট্রাম্প। তবে কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-কানেল হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপ ও কঠোর নীতি এখনও দেশটির সার্বিক পরিস্থিতিকে বিপর্যয় করে রেখেছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।